যেটা আমি আর তাকে দিতে পারবো না। এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল। এটা আমি একাধিক মানুষ যারা আগে প্রেম করছেন এখন ওই ইমোশনটা আর আসে না, যে ইমোশনটা প্রথমে শেষ হয়ে গেছে ওইটা আর ফেরত আসে না। তো যার কারণে এটা আমাদের খুব মাথায় রাখতে হবে যে আমাকে নিজের চরিত্র হেফাজত করতে হবে। আমি তখনই একজন চরিত্রবান স্ত্রী পেতে পারি যদি যদি আমি নিজেকে নিজেকে যদি আমি বিশুদ্ধ রাখি, তখনই আমি একজন বিশুদ্ধ স্ত্রী আমি আল্লাহর কাছে দাবি করতে পারি। আর একজন নারীও সেরকম ভাবে যদি নিজেকে বিশুদ্ধ রাখেন, নিজেকে চরিত্রবান রাখেন, তাহলে তিনি আল্লাহর কাছে এক্সপেক্ট করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ওই রকম একজন ঝিনুকের মধ্যে মুক্তা যেভাবে সংরক্ষণ করা হয়, আল্লাহ তালা আমাকে ওই রকম আমার জন্য একজনকে আল্লাহ তালা সংরক্ষণ করছেন বা করবেন। হ্যাঁ, এই কারণে আজকের এই সেশনের পর থেকে আমরা যে যে অবস্থায় আছি আমরা তওবা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তওবা করার দ্বারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তালা মিটায় দেন, ধুয়ে মুছে সাফ করে দেন। তাকে আল্লাহ তালা এমন করে দেন যেন সে এইমাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে। কিন্তু ওই তওবাটা কি হইতে হবে? ওই তওবাটা আল্লাহর সাথে ফাঁকিবাজি তওবা না, বরং ওই তওবাটা হইতে হবে পরিপূর্ণ তওবা। সুতরাং আমাদের বিয়ের প্রস্তুতির প্রথম কাজ হচ্ছে তওবা করা। বিয়ের প্রস্তুতির একজন মুমিন বিয়ের প্রস্তুতি নেবেন, তার প্রথম কাজ হবে তওবা করা। কারণ তওবা না করলে পরে সে ওই মুক্তা সে পাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে সুরক্ষিত রেখেছেন। ঠিক আছে না? এই আয়াত অনুসারে আজকে যে আয়াতটা আমরা, মানুষের মধ্যে অনেক সময় পচা শামুকে পা কাটতে পারে, পচা শামুকে পা কাটতে পারে, কিন্তু আমি আজকে থেকে যদি তওবা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার জন্য ওই রকম একজন তওবাকারিনী, ওই রকম একজন তওবাকারী, ওই রকম একজন পরিশুদ্ধ চিন্তার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জন্য তৈরি করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হলো এক নাম্বার। সুতরাং তওবা করা এবং নিজের চরিত্র গঠন করা, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয়, দেখেন আমরা সামনে আরো যাই, শুধুমাত্র চরিত্র তো এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেকেই বিভিন্ন ধরনের বদ অভ্যাসে থাকি। কেউ পর্নোগ্রাফিতে আসক্ত থাকি, কেউ সিগারেটে আসক্ত থাকি, কারো আবার দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে কিছুটা মাদকাসক্তির কিছু থাকতে পারে। তো এই সমস্ত কিছু থেকে আমাকে তওবা করতে হবে। এই সমস্ত কিছু থেকে যদি আমি পরিশুদ্ধ না হই, অনেকে মনে করেন যে এখন আমি পর্নোগ্রাফি বা এই ধরনের সমস্যাগুলোর মধ্যে আক্রান্ত, বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে। না, এটা ভুল কথা। আপনাকে আগেই ঠিক হতে হবে। বিয়ে আপনাকে হেল্প করতে পারে, বিয়ে আপনার জন্য একটা অ্যাডিশনাল হেল্প হতে পারে, কিন্তু বিয়ে করলে আপনি ঠিক হয়ে যাবেন এরকম বহু মানুষ আছে যারা বিবাহিত কিন্তু এখনো তারা এই জিনিসগুলো থেকে উঠে আসতে পারে নাই। হ্যাঁ, তারা মনে করছে যে বিয়ে করলেই সে তার একটা সলভ হয়ে যাবে। এটা একটা ভুল চিন্তা। আমাকে এখন থেকেই এগুলো ছেড়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা আমাকে করতে হবে। 2 নম্বর হচ্ছে মুমিনের আরেকটা চিন্তা হবে, এই যে বিয়ে করতেছি, এই বিয়েটা এটা কোনো প্রোগ্রাম না, এটা কোনো লোক দেখানো কিছু না, এটা কোনো অনুষ্ঠান না, এটা কোনো স্মৃতি না, এটা কোনো কি বলা যায় এটাকে, নিজেকে জাহির করা। যেমন কয়দিন আগে আমরা শুনছি যে বলিউডের কার জন্য বিয়ে হলো, ওইখানে ফেসবুকে মার্ক জাকারবার্গ টাকারবার্গ থেকে শুরু করে নিয়ে কারা 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 অনেক কিছু আসছে। হ্যাঁ, তো এইটা আসলে মুসলমানের বিয়ের ফিলোসফি এইরকম হবে না যে সবাইকে, যে কার জন্য বিয়ে হলো, মুকেশ আম্বানির ছেলে, মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো, কত হাজার কোটি টাকা খরচ করে বিয়ে করতেছে কাকে কাকে নিয়ে এসে। তো এটা কিন্তু মুসলমানের বিয়ে কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন আজকে আমাদের অধিকাংশ মুসলমান পরিবারের বিয়েও কিন্তু এরকমই। হ্যাঁ, তারা প্রচুর হয়তো খরচ করতেছে, তারা প্রচুর মানুষকে কি বলা যায়, বড় বড় মানুষকে ইনভাইট করার চেষ্টা করতেছে, প্রচুর সাজসজ্জা, প্রচুর আয়োজন, প্রচুর প্রোগ্রামের পর প্রোগ্রাম, 7 দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলতেছে। একটা হলো কি পাঞ্চিনি, তারপর হচ্ছে বাগদান, তারপরে গায়ে হলুদ, তারপরে কি আরো কি, মানে অনেক কিছু। হ্যাঁ, তারপর বিয়েটা হলো, বিয়ের পর আবার বউ ভাত হলো, ছেলের বাড়িতে একটা প্রোগ্রাম হলো, মেয়ের বাড়িতে একটা প্রোগ্রাম হলো, দুজন মিলে একসাথে একটা জয়েন্ট প্রোগ্রাম হলো। মানে এই দেখেন, মানে ভয়াবহ একটা অবস্থা। মুসলমানের বিয়ের দর্শন এটা হতে পারে না। মুসলমানের কাছে তো ভাই বিয়ে একটা আমল। এটা কি বলেন আমাদের কাছে? এটা হচ্ছে বিয়ে হলো আমাদের কাছে একটা একটা আমল। আপনি যেরকম হজ করতে যান, ওমরা করতে যান, আপনি নফল আমল করেন, আপনি সাদাকা করেন, আপনি রমজান মাসে রোজা রাখেন, এগুলো সব আমাদের আমল না? আমরা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। ঠিক একই রকম ভাবে এই বিয়েও আমি কেন করতেছি? এই বিয়ে আমি করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং এই বিয়েটা আমার একটা আমল। এই আমলটা আমলের মতোই হওয়া প্রয়োজন। কথার কথা ধরেন আমি আহ, নফল নামাজ পড়বো, আমি বিরাট ঢোল পিটালাম, আমি পোস্টারিং করলাম বাসার সামনে যে আমি তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ পড়ি ইত্যাদি। মানে আমল তো এরকম হয় না, তাই না? বলেন, আমল কি এরকম হয়? আমি উমরা করতে যাব, আমি একদম পুরা মাইকিং টাইকিং করলাম এলাকায়, কয়েকদিন ধরে মাইকিং হলো, আমার এলাকার লোকাল চ্যানেলে ইয়ে হলো যে অমুক ভাই উমরায় যাচ্ছে, সবার দোয়া প্রার্থী। এরকম তো হয় না, না? আমরা যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করি ওইটা আমরা চেষ্টা করি যতটা সম্ভব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করার জন্য চেষ্টা করি। তো একই রকম ভাবে এই বিয়ে আমাদের একটা আমল, পশ্চিমাদের জন্য এটা কোনো আমল না। এটা পশ্চিমাদের দেখা দেখি আমাদের মুসলমান সমাজের মধ্যে যে কালচার দাঁড়ায় গেছে, এটাকে সেলিব্রেট করা, এটাকে স্মরণীয় করে রাখা, এটাকে ভিডিও করো, এটাকে কি বলে বিয়ে ফটোশুট, কি বলে ওটাকে, ওয়েডিং ওয়েডিং ফটোগ্রাফি করো, এটাকে এই স্মৃতিগুলোকে ধরে রাখো। এটা এটা আমলের লক্ষণ না, এগুলো আমলের লক্ষণ না। এর মানে বোঝা যাচ্ছে আমরা বিয়েটাকে আমল হিসেবে নেই, বরং এটাকে আমরা একটা লোক দেখানো, এটাকে একটা মানে প্রচার করা, জাহের করা, এরকম একটা জিনিস। সুতরাং মুসলমানের বিয়ে হবে একটা আমল। সুতরাং এই আমলের নিয়ত হবে যে আমি একটা আমল করতেছি, আল্লাহ কেন করছি? এক নম্বর হচ্ছে বিয়ে করছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি করার জন্য। দুই নম্বর হচ্ছে আল্লাহ হুকুম করেছেন বিয়ে করতে, এই জন্য আমি বিয়ে করতেছি। তিন নম্বর হচ্ছে হুকুম মানে কি, এটা কারো কারো উপর ফরজ বিয়ে করাটা। হ্যাঁ, যাদের যার মধ্যে শারীরিক চাহিদা রয়েছে, সুস্থ মানুষ, তার মধ্যে সামর্থ্য রয়েছে, এই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। সুতরাং এই ফরজ হুকুম আল্লাহ তাআলার, কারো কারোর জন্য বিয়ে করা ওয়াজিব, কারো কারোর জন্য বিয়ে করা সুন্নাত। সুতরাং এটাকে আমি আল্লাহর হুকুম পুরা করার জন্য। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই সুন্নাতের উপরে আমল করার জন্য আমি বিয়ে করছি। চার নম্বর হচ্ছে আমি গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করছি। ওই যে কেবলই বললাম যে বিয়ে গুনাহ থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বিয়ে হচ্ছে অর্ধেক দিন আলোচনার কথাটা হলো এরকম যে কেউ যদি চায় যে তার আহ, দিন পরিপূর্ণ হোক, তাহলে বিবাহ তার অর্ধেক দিন পূর্ণ করে, বাকিটা যেন সে নিজে করে নেয়। সুতরাং বিয়ে করার দ্বারা আমার জন্য দিন পালন করার অর্ধেক পূরণ হয়ে গেল, বাকিটা আমাকে নিজে পালন করতে হবে। তার মানে কি, বিয়ে করলে পরে মানুষ এমন অনেক গুনাহ থেকে বাঁচতে পারে, এমন অনেক গুনাহ থেকে বাঁচতে পারে, এবং এমন অনেক আল্লাহর হুকুমকে পূরণ করতে পারে যেটা সে নর্মালি তার জন্য কঠিন হইতো, কিন্তু এখন তার জন্য সহজ হয়ে গেছে। সুতরাং বিয়ে করাটা আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করব। চার নম্বর হচ্ছে আমার দিনকে পরিপূর্ণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে হলো দিনের অর্ধেক পূরণ করে। সুতরাং আমার দিনকে পরিপূর্ণ করার জন্য আমি বিয়ে করতেছি। এবং চার নম্বর হচ্ছে, পাঁচ নম্বর হচ্ছে জান্নাতে একসাথে আমরা থাকবো, এবং আমার স্ত্রী দুজন এবং আমি আমার স্বামী, আমরা জান্নাতে একসাথে থাকবো, এই নিয়ত আমি বিবাহ করতেছি। ঠিক আছে? সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা আমাদের বিয়ের চিন্তাটা কেমন হওয়া প্রয়োজন। এবং দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা একটা দোয়া এখানে আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন ফাকির। সুতরাং যেহেতু বিয়ে একটা আমল, এবং এই আমলের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। এই আমলের তৌফিক, মানুষ হজ করার তৌফিক পায় না, বছরের পর বছর দোয়া করতে করতে আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন। টাকা থাকলেই হজ করতে পারে না, মানুষের টাকা থাকলেই উমরা করতে পারে না। দেখবেন অনেক মানুষ অনেক টাকা, মালয়েশিয়া যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে, সুইজারল্যান্ড যাচ্ছে, কিন্তু একবারও উমরা করার সুযোগ তার হয় নাই। তার মানে তার টাকা আছে, তার বাইরে ঘোরাও হচ্ছে, কিন্তু সে আল্লাহর ঘরে পর্যন্ত সে যেতে পারতেছে না। তার মানে বোঝা যাচ্ছে কোনো একটা নেক আমলের জন্য তৌফিক প্রয়োজন হয় আল্লাহর পক্ষ থেকে। এবং এই হচ্ছে, সুতরাং বিয়েটা যেহেতু একটা আমল, সুতরাং এটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে যেটা দিবেন ওইটাই আমার দরকার। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া খায়রিন ফাকির। রাসূলুল্লাহ দোয়াটা করছিলেন। এর বদলে আল্লাহ তাআলা তার সাথে একজন নবীর মেয়েকে আল্লাহ তার সাথে বিবাহ দান করছেন। কত উত্তম পাত্রী, কত হায়াওয়ালা, পর্দানশীল একজন পবিত্র নারী আল্লাহ তাআলা তাকে দান করছেন। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া যে আল্লাহ, আমি তো আমার মন তো অনেক কিছুই চায়, কিন্তু আপনি যেটা চান ওইটাই আমার দরকার। আমার মন যেগুলো চায় এগুলা আমার জন্য ভালো হইতেও পারে, নাও পারে, কিন্তু আপনি আমার জন্য যেটা চান এর চাইতে উত্তম কি আর আছে? সুতরাং আপনি আপনার মতো আপনি যেটা আমাকে দিবেন ওইটাই আমার লাগবে। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। আমরা ইনশাআল্লাহ শুধু শুধু বিবাহিত অবিবাহিতদের জন্য না, এটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ তাআলা আমাদের সাথে এই এই বিয়ের জন্য দোয়া করা। এবং আরেকটা বিষয়, শুধু তাই না, এমনকি ব্যাপারটা এরকম না যে আপনি আপনার চাহিদা আল্লাহকে বলতে পারবেন না। আপনি আপনার যেরকম মেয়ে প্রয়োজন, যেরকম পাত্রী প্রয়োজন, আপনার যেরকম পাত্র প্রয়োজন, আপনি আল্লাহকে বলে বলে দোয়া করেন না। আল্লাহকে বলেন যে আল্লাহ আমার এমন চোখ লাগবে, আমার এমন চুল লাগবে। মেয়েরা বলেন যে আমার এরকম এরকম পাত্র লাগবে, হাইট এরকম লাগবে, দেখতে এরকম লাগবে। আল্লাহকে বলেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সবকিছু কম্বিনেশন করে আল্লাহ তাআলা এমন একজনকে আপনার জন্য ঠিক করবেন, আপনার অন্তর, আপনার দিল খুশ হয়ে যাবে, আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি কিন্তু মূলত আমাদের মানে চিন্তাটা কেমন হওয়া প্রয়োজন এবং কাফেরদের সাথে আমাদের বিয়ে নিয়ে চিন্তার কি পার্থক্য, আমি এই বিষয়টা খুব ভালো করে আপনাদের বোঝাতে চাচ্ছি। যে বিয়েটা শুধুমাত্র আমাদের একটা চাহিদা পূরণ করার জন্যই না, বরং বিয়েটা একটা অনেক বড় জিনিস আমাদের কাছে। হ্যাঁ, অনেক বড় জিনিস। তাহলে দেখেন, প্রত্যেকটা জায়গায় পাত্রী নির্বাচন করা, এইটার ক্ষেত্রেও দেখবেন যে
কাফেরদের সাথে আমাদের একটা পার্থক্য আছে। হ্যাঁ, মানে তারা যেভাবে পাপ করে ওইভাবেই করতেছি। তাদের আমরা হয় সৌন্দর্য দেখতেছি অথবা আমরা তাদের ধন সম্পদ দেখি, কিন্তু আসলে এরকম করার কথা ছিল না। একজন মুসলমানের বিয়ে নিয়ে চিন্তাটাই যেহেতু আলাদা, সুতরাং বিয়ে কেন্দ্রিক যত কাজকর্ম আছে প্রত্যেকটা জায়গায় তার চিন্তাটা আলাদা হবে। হ্যাঁ, দেখেন পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। উনি বলছেন যে আপনি যখন পাত্রী বাছাই করতেছেন তখন আপনি মূলত আপনার জন্য স্ত্রী বাছাই করছেন না, আপনার সন্তানের মাকেও বাছাই করতেছেন। ওমর রাদিয়াল্লাহু কথাটা হলো এরকম যে একজন বাবা তার সন্তানের জন্য সবচাইতে উত্তম যে জিনিসটা দিতে পারে সেটা হচ্ছে সন্তানের জন্য উত্তম মা দিতে পারে। আপনি যখন সন্তানের জন্য, আপনি যখন আপনার স্ত্রী বাছাই করছেন, সুতরাং আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কেমন যে এক লোক, একবার এক শায়েখ দেখে যে কাবা শরীফের গিলাফ ধরে এক লোক খুব কান্নাকাটি করতেছে, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দেন, একজন নেক সন্তান দান করেন, একজন পবিত্র সালেহ সন্তান আপনি আমাকে দেন। তো এত কান্না করতেছে, তো শায়েখের তো খুব মানে হয়ে গেল। বলছে যে বেটা তুমি এত কান্না করতেছো, আহ, সন্তান কি করে, মানে স্ত্রী কোথায় থাকেন, কান্নাকাটি করতেছো। এটা যদিও হাসির ব্যাপারটা, কিন্তু আসলে মূলত আমি যে উদ্দেশ্যে বললে কথাটা বললাম সেটা হলো যে দেখেন, মানে সন্তানের চিন্তাটা আপনাকে আসলেই বিয়ের আগেই করতে হবে। আপনি যদি একজন সালাউদ্দিন আইয়ুবী চান, বা আপনি যদি একজন কথার কথা নেক সন্তান চান, আমাদের আলেম সন্তান চান, কোন একজন মুজাহিদ সন্তান চান, ওই রকম পিতা বা ওই রকম মাতা আপনার সন্তানের জন্য বাছাই করতে হবে। আর আপনি যদি চান আপনার ইউরোপে বড় বিজনেস করুক বা ভালো চাকরি করুক, বিরাট, আমাদের তো আমরা এখন কি চাই, সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, বিদেশে বাড়ি করবে, গাড়ি করবে, এগুলো চাই আমরা। মুসলমানদের আজকে এত অধঃপতন মুসলমানের, যে এগুলো হচ্ছে মুসলমানের সন্তান কেন্দ্রিক স্বপ্ন, যে আমার সন্তান এগুলো এগুলো করবে, কিন্তু অথচ এরকম হওয়ার কথা ছিল না। সুতরাং আপনি যদি চান যে আপনার সন্তান কিং খান হবে, তাহলে আপনি একরকম স্ত্রী বাছাই করবেন বা এক ধরনের স্বামী বাছাই করবেন। আর আপনি যদি চান আপনার সন্তান মোহাম্মদ বিন কাসেম হবে, ইমাম বুখারির মতো হবে, সালাউদ্দিন আইয়ুবীর মতো হবে, তাহলে আপনি তার জন্য আরেক ধরনের মা বা আরেক ধরনের বাবা আপনি তার জন্য বাছাই করবেন। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বলছেন যে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। জাহেলিয়াতের যুগে সবাই এই 4টা জিনিসকে সামনে রেখে মেয়েদেরকে বিবাহ করত। তার ধন সম্পদ দেখা হয়, তার বংশমর্যাদাকে দেখা হয়, তার দৈহিক সৌন্দর্যকে দেখা হয় এবং তার দিনদারিকে দেখা হয়। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এর মানে কিন্তু এই না, দিনদারিকে প্রাধান্য দেওয়ার অর্থ এই না যে বাকিগুলোকে আল্লাহ রসুল অফ করছে, এটা বলে না। আল্লাহ রসুল বলছেন যে তুমি দিনদারিকে প্রাধান্য দিও, মানে এইগুলো বাকিগুলো যদি একটু কমও হয়, তার দিনদারিটা যদি প্রধান হয়, দিনদারিকে প্রাধান্য দিও। যদি দিনদারিকে যদি প্রাধান্য না দাও, দিনদারির সাথে যদি তুমি কম্প্রোমাইজ করো, বাকিগুলোকে যদি তুমি ঠিক রাখো, তাহলে পরে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং দিনদারিকে কোনোভাবে কম্প্রোমাইজ করো না, এইগুলো একটু একটু কম্প্রোমাইজ করো। হ্যাঁ, এইগুলো কম্প্রোমাইজ করো, এটা যদি সবসময় প্রধান থাকে, এটাকে প্রাধান্য দিও। যদি প্রাধান্য না দাও, যদি এটার সাথেই তুমি কম্প্রোমাইজ করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং ভাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি পাত্র বা পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে খুব নির্মমভাবে তার দিনদারিতা দেখবেন। কখনো এরকম ধোকা যেন না আসে যে ঠিক আছে আমি তো খুব মজবুত দায়ী, হ্যাঁ আমি তো এরকম কি বলা যায়, আমার মধ্যে তো খুবই ইমান, আমার তো অনেক ইমান, সুতরাং আমার সাথে একটা যেমন তেমন একজনকে বিয়ে করে নিলাম সুন্দর দেখে, হ্যাঁ, বা এস্টাবলিশ দেখে বিয়ে করে ফেললাম, এটা একে পরে আমি এটাকে মানুষ বানায় ফেলবো। একটা জঙ্গলি বিয়ে করছি, পরে মানুষ বানায় ফেলবো। তো এটা আসলে কখনোই হয় না, উল্টাটা হয়। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে, বয়স তো মোটামুটি ভালোই হলো, তো বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখি সবসময় উল্টাটাই হয়। হ্যাঁ, মানে যে একটা কথা আছে প্রমথ চৌধুরীর, আপনারা সবাই পড়ছেন মনে হয় অনেক, যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। ব্যাধি আরেকজনের সাথে যখন আমরা থাকবো, তখন তার ব্যাধিটাই আমার মধ্যে আসবে, তার ভালো জিনিস কম আসে আমার মধ্যে, তার ব্যাধিটা পুরোপুরি আসবে, তার যে রোগ আছে রোগটা পুরোপুরি ভাবে আসে। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। হ্যাঁ, তো এটাই হয় আলটিমেটলি। যার কারণে কখনোই আপনারা এখানে কোনো ছাড় দিবেন না যে হ্যাঁ দিনদারিতা একটু কম আছে, ছেলে শুধুমাত্র জুমার নামাজ পড়ে, অন্য কোনো নামাজ পড়ে না, ঠিক আছে আমি তো বিরাট বড় আল্লাহর ওলি রাবেয়া বসরি,
আমার সাথে থাকলে ঠিক হয়ে যাবে, তাকে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো। আমি বিরাট বড় আল্লাহর অলি, সুতরাং একটা মেয়ে পর্দা করে না তো কি হয়েছে, বিয়ে করে আমি ঠিক করে ফেলবো। এটা একটা বিরাট বড় ভুল চিন্তা। সুতরাং দিনদারিতার ক্ষেত্রে, এখন দিনদারিতা কিভাবে বুঝবো? হ্যাঁ, কেউ দাঁড়িয়ে রাখছে তার মানে কি সে দিনদার, বা কেউ পর্দা করতেছে তার মানে কি সে দিনদার? না, এটার জন্য বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন প্যারামিটার আছে, এগুলো আমরা তাকে জিজ্ঞাসা করবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ দিনদার কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি তার নফল আমলের খোঁজ নেন। সে কি কি নফল আমল করে, এটা তার একটা আপনি খোঁজ নিতে পারেন। কারণ ফরজ পালন করে এটা আমাকে করতেই হবে, এইটা আমার মানে চামড়া বাঁচানোর জন্য আমাকে করাই লাগবে। এটা দিনের প্রতি তার কার কতটুকু